হাজির ঘটনা। ওই জাহাজখানা বাবা নদীর মাঝখানে, হাজিরা হজ করতে যাবে, হাজিরা হজে যাবে, ওই নদীর মাঝখানে ওই জাহাজখানা ছাড়া হবে। বাইরা আর আব্বা জানেরা, হাজিরা যখন হজে যাবে, হাজিরা হজে যাবে, জাহাজখানা ছেড়ে দেওয়া হলো। ও ভাই, জাহাজ কিছুদিন চলতে থাক। বাইরা আমার আব্বা জানেরা, ও সোনামণি বুড়া, ওই নদীর মাঝখানে ওই 7 তলা জাহাজখানা চলতে থাকে বাবা, চলতে থাকে। কিছুদিন পরে ওই নদীর মাঝখানে জাহাজখানা ফুটো হয়ে যায়। ও ভাইরা, ও জননী মায়েরা, 1 তলা নয়, 2 তলা নয় বাবা, 3 তলা নয়, 4 তলা নয়। ও ভাই, আস্তে আস্তে ওই জাহাজখানা ফুটো হতে যায়। এবারে ওই নদীর মাঝখানে জাহাজখানা ডুবে যেতে শুরু করে, জাহাজখানা ডুবে যেতে শুরু করে। আমার আব্বারা ওই নদীর মাঝখানে 7 তলা জাহাজ ডুবে যেতে শুরু করে। ওই জাহাজের উপরে হাজিরা হজে যাবে, আল্লাহর কাছে কাঁদছে, আল্লাহ আর মদিনা যাওয়া হবে না, আল্লাহ মদিনা যাওয়া হবে না। বুবুরে, ও আব্বা জানেরা, ও জননী মায়েরা, ওই নদীর মাঝখানে একজন মা ছিল। ওই জননী মা দোয়া করে, আল্লাহ গো, আমি মরে যাব, আমি শেষ হয়ে যাব, আল্লাহ আমার কষ্ট হবে না। আয় আল্লাহ, এই নদীর মাঝখানে আমরা সবাই মরে যাব, আমরা সবাই শেষ হয়ে যাব, আল্লাহ আমাদের কষ্ট হবে না, দুঃখ হবে না। কিন্তু নদীর মাঝখানে এই কোলের সন্তান, এই বাচ্চাটা, আমি মা, আমার কাছে মরে যাবে, আমি জননী মা কেমন করে সহ্য করি? ভাইরা, ও আব্বা জানেরা, নদীর মাঝখানে 7 তলা জাহাজ ডুবে গেল। নদীর মাঝখানে 7 তলা জাহাজ ডুবে গেল। এইবারে ওই জাহাজের ভিতর দিকে একখানা তক্তা বার হয়ে গেল। ওই তক্তার উপরে ওই মহিলা বাচ্চা নিয়ে থাকে। আল্লাহর দরবারে ওই বাচ্চার মা আল্লাহর কাছে কানে, আল্লাহ এই নদীর মাঝখানে কেউ নেই, আল্লাহ আপনি ছাড়া। আয় আল্লাহ, এই নদীর মাঝখানে আল্লাহ আপনি ছাড়া কেউ নেই। ভাইরা, ও সোনামণি বুড়া, ওই জাহাজখানা ডুবে যাওয়ার পরে তক্তাখানা নদীর মাঝখানে ভেসে যায়। ওই সময় একটা যুবক বাবা ওই তক্তার উপরে এলো। ওই তক্তার উপরে এসে ওই মহিলাকে বলে, বুবুরে, তোমার কি হয়েছে বলো? ওই মহিলা আই ছেলেটার কাছে কেঁদে বলে, ভাই রে, আমরা হাজিরা হজে যাব বলে এই নদীর মাঝখানে যেতেছিলাম, আমাদের হজে যাওয়া হলো না। হাজিরা হজে যাবে বলে হজে যাওয়া হলো না, আমাদের জাহাজখানা নদীর মাঝখানে ডুবে গেল। ওই যুবক ডাক দিয়ে বলে, রে, এই নদীর মাঝখানে
কেউ নাই তুমি আমি ছাড়া, এই নদীর মাঝখানে কেউ দেখতে পাবে না, তুমি আমার একটা কথা শুনবে। ওই মহিলা ডাক দিয়ে বলেন, ভাই রে তুমি কি বলবে একটু বলো। ওই যুবক ডাক দিয়ে বললে, এই নদীর মাঝখানে কেউ নাই, কেউ নাই, তুমি শুধু একটু মাত্র আমার কথা শুনবে, তোমার সঙ্গে আমি যৌন কথাটা মিটাবো। ওই তো আল্লাহর কাছে কেন্দ্রে এই জাহাজ ডুবে গেল কেন আপনি মারলেন না? আয় আল্লাহ আমার ইজ্জতের হরণ করবে এই যুবক, আয় আল্লাহ আমি কলঙ্কিনী হয়ে যাব, আয় আল্লাহ আমি বড় গুণেগার হয়ে যাব। ওই যুবক ওই বাচ্চাটাকে কেন নিয়ে নদীর মাঝখানে ফেলে দেয়, ওই বাচ্চাটা নদীর মাঝখানে ডুবে গেল। জননী মা আস্তে আস্তে নদীর সাইডে গেল। জাহাজখানায় একটা জাহাজ আসতেছিল বাবা, মনে হয় কোন মহিলা এই নদীর মাঝখানে বিপদে পড়েছে। হাজিরা হজে যাওয়ার জন্য শুনেছিলাম জাহাজ ডুবে গিয়েছিল, নিশ্চয়ই মনে হয় হাজিদের কোন মহিলা। ওই মহিলার সামনে জাহাজখানা দাঁড় করে দেয়া হয়। ওই মহিলা ওই জাহাজে যখন উঠে, ওই জাহাজের ভিতরে উঠে গিয়ে ওই মর্মান্তিক দৃশ্যখানা দেখে, ওই বাচ্চা কলেজে ছিল, ওই বাচ্চাখানা জাহাজের ক্যাপ্টেনের কাছে। ওই মহিলা বলে, ভাই এই বাচ্চা কার, তুমি কার পেয়েছো বলো। ওই ক্যাপ্টেন বলেছেন, বলুরে ওই জাহাজখানা নদীর মাঝখানে যখন আমি নিয়ে যেতেছিলাম, একটা তিমি মাছ নাড়া দিয়ে বলেছিল, জাহাজের ক্যাপ্টেন যদি এই বাচ্চাটাকে তুমি না নাও, আমি তোমার জাহাজখানা ডুবিয়ে দেব। বলুরে তুমি এক সাইডে বসো, এই বাচ্চার দাবি তুমি করতে পারবে না, এই বাচ্চা তো তোমার নয়। ওই মন রে কেলে কেলে বলেছিল, ও ক্যাপ্টেন এই বাচ্চাগুলো আমার, নদীর মাঝখানে বাচ্চাকে তিনি মাঝের কাছে দিয়েছিলাম, নদীতে ফিকে দিয়েছিল, ফিকে দেওয়ার পরে ওই বাচ্চাটা তিনি মাছ নিয়েছিল, ওই তিনি মাছ তোমায় দিয়েছে। এই জন্য বাবা আমার আল্লাহ পবিত্র কোরআনে বললেন, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ও পৃথিবীর মানুষেরা, তোমরা আমি আল্লাহ বলে দিলাম, তোমরা আমার কাছে চাও, আমি আল্লাহ নিশ্চয়ই তোমাদের দান করব। আমার ভাইরা রে, ও সোনামণি মায়েরা বোনেরা, আজকে এখানে আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহর বস্তি আপনাদের কাছে অনুরোধ, আপনারা আপনাদের মা বাপকে ভালোবাসবেন। আজ এই জায়গায় যদি বসতে পেরেছি মা বাপের দোয়ায়, বাইরা রে আজ মা কোথায় রয়েছে, আব্বা কোথায় রয়েছে, আজ আপনাদের দেশে এসেছি দুটো কথা বলার জন্য। একটা কথা বলে যায়, আপনারা নামাজ কাজা করবেন না, করবেন বাপ, নামাজ কাজা করবেন না, করবেন না ইনশাআল্লাহ। আল্লাহর নবী